11 কেভি 3 ফেজ 50 হার্জ জেনারেটরের নিউট্রাল রিঅ্যাকট্যান্স 5%। তাহলে নিউট্রাল রিঅ্যাকট্যান্স কত জেনারেটরের? 5%। ইহার সাথে প্যারালালি একই ধরনের, মানে এই জেনারেটরটা যেই কথা, এই জেনারেটরটাও কি একই কথা, দুইটা জেনারেটরই কি আছে, প্যারালালি আছে, একই ধরনের। নিউট্রাল আইসোলেটেড নয়, মানে নিউট্রাল গ্রাউন্ড না। তার মানে জিনিসটা হচ্ছে একটা জেনারেটর আছে এরকম, বুঝলেন? আচ্ছা আমি ফিগারটাই ড্র করি। একটা জেনারেটর আছে মনে করেন এরকম, এটা একটা জেনারেটর, বাট এটার কি আছে, নিউট্রাল আছে। কথা বুঝতে পারছেন? আরেকটা জেনারেটর আছে এটার সাথে একই ধরনের প্যারালালে, এটার সাথে প্যারালালে আছে আরেকটা জেনারেটর, মানে সেটাও কি, মানে স্টার কাউন্টেড, মানে স্টার। যেহেতু মানে আইসোলেটেড, নিউট্রাল গ্রাউন্ডেড নয়, আইসোলেটেড নয়, তাহলে অবশ্যই বুঝতেছি সেটাও কি স্টার কানেক্টেড। কথা কি বুঝতে পারছেন? তাহলে ওইটার মধ্যে জাস্ট খালি এরকম আছে, বাট নট গ্রাউন্ড। আমার কথা কি বুঝতে পারছেন? গ্রাউন্ড নাই। যেহেতু গ্রাউন্ড নাই, তাহলে এই ক্ষেত্রে এটার পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স আছে, নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স আছে, জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্সটা কি থাকবে না থাকবে না? থাকবে না। এই একটা জেনারেটরে থাকবে না। কেন থাকবে না? যেহেতু গ্রাউন্ড নাই, মানে নিউট্রাল কারেন্ট নাই। কারণ জিরো সিকোয়েন্স আমরা নিউট্রাল সমান কি জানি বলেন? এটা কিন্তু আলাদা বোঝানোর জন্য লিখতেছি। নিউট্রাল কারেন্ট ইকুয়াল টু 3 * IS0, এটা জানি কিন্তু। তাহলে একটা জেনারেটরের ক্ষেত্রে কি এই জিরো সিকোয়েন্স উপাংশটা থাকবে না, কিন্তু আরেকটা জেনারেটরের জন্য কি জিরো সিকোয়েন্স উপাংশটা কি করবে, থাকবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে এই ম্যাথটা যদি আমরা করতে চাই, তাহলে এই যে মানটা আছে পজিটিভ সিকোয়েন্স, দুইটা জেনারেটরের জন্যই এই রিঅ্যাকট্যান্সটাও কি দুইটা জেনারেটরের জন্য, আর এটা কোটার জন্য, অনলি করে একটার জন্য। কেন একটার জন্য? কারণ একটা তো গ্রাউন্ডেড আছে আর একটা তো গ্রাউন্ডেড নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে এটা যদি আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করি, মানে ওই যে লাস্টে যে ফাইনাল সমীকরণটা, তাহলে ফাইনাল সমীকরণটা কেমন হবে? কারণ যেহেতু এসএলজি ফর্ম, তাহলে সবগুলো সিরিজে আছে, মানে যেহেতু এসএলজি ফর্ম, তাহলে আমরা এসএলজি ফর্মের ক্ষেত্রে কি পজিটিভ, নেগেটিভ, জিরো সবগুলা কি একই সাথে না? কি বলেন এনে কি থাকে বলেন তো? জেড যদি থাকে তাহলে নিব, না থাকলে তো নাই। তাহলে এটা হচ্ছে কি 3Z, এটা কি সবগুলা সিরিজ না? কি বলেন? আচ্ছা এখন এটা তো নাই, এখন মানে এটা তো দেওয়া নাই, আছে এটা দেওয়া নাই। আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স কি বলেন? তাহলে পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স কয়টা বলেন তো? দুইটা, প্যারালাল যেহেতু আছে তাহলে দুইটা। তাহলে এটা কত বলেন? 20। এটার সাথে কি হবে? প্যারালাল না? এটাও কত অ্যাকচুয়ালি 20%। আচ্ছা পার ইউনিটে নেওয়া যায়, তাহলে 0.2, আর এটা কত হয়ে যাবে বলেন? আচ্ছা সমস্যা নাই, বুঝার জন্য লিখতেছি। তাহলে 0.2 কি বলেন? আমরা এটা কোনটা নিলাম বলেন? x1 নিলাম। তাহলে তার সাথে কি x2টাও কি প্যারালালে, মানে সিরিজ দাও, যেহেতু এসএলজি ফর্ম, তাহলে এসএলজি ফর্ম এটা কত আছে? 10%। কি বলেন? তাহলে এটা হচ্ছে কত? 0.1, এটাও কত বলেন? 0.1। এরপরে কি এটা তো এটা দিলাম কি পজিটিভ নিলাম, নেগেটিভ নিলাম, তাই না? এরপরে কি জিরো সিকোয়েন্স আছে, তাহলে জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে মানে লাইন কয়টা? ও যেহেতু দুইটা প্যারালাল আছে, একটা থাকবে কি ওপেন, যেহেতু গ্রাউন্ডেড নাই। কথা কি ক্লিয়ার? তাহলে আরেকটার মধ্যে কি রিঅ্যাকট্যান্স হবে না? তাহলে বলেন এই রিঅ্যাকট্যান্সটা কত হবে? কোনটা 3 গুণ হবে? এটা 3%। যেহেতু নিউট্রাল নাই তাহলে একটা ওপেন, বুঝলেন? নিউট্রাল নাই একটা ওপেন, এটা 15%। তাহলে এটা কত আছে? জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স কত? 15%। বলেন একটার মধ্যে গ্রাউন্ড আছে না, তাহলে জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স বলতে আমরা কোনটা বুঝি বলেন? ZS প্লাস কত? 3Z। এটা কম কিনা? তাহলে নিউট্রালটা তো তার আসবে, নিউট্রাল না থাকলে তো আসতো না। মানে সিঙ্গেল লাইন গ্রাউন্ড ফর্মে কি নিউট্রাল লাইন আসে না? দেখেন একটা নিউট্রাল লাইন এর জন্য আসে নাই, কিন্তু একটার মধ্যে নিউট্রাল আছে তার জন্য আসবে। তাহলে নিজস্ব আছে কত? তার 15। আবার তার গ্রাউন্ডের জন্য আছে কত? 5% আছে না? তাহলে কত হবে? 60। 0.60 হবে। বুঝেন নাই মানে কি এখনো?
15 প্লাস দেখেন অ্যাকচুয়ালি Z0 কত, অ্যাকচুয়ালি Z0 কত, আমরা সব সময় Z0 কত লিখি, মানে ZS প্লাস কত বলেন 3 30 হবে আর কি, 30 আসবে না? তাহলে এটার জন্য আছে কত, এটা আছে সে 15%, আর এটা আছে কত 3 ইনটু কত 5% না, 30 তাহলে কত হয় 30%। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন না? এখন একটার জন্য আসছে কত 0.30, আরেকটা যদি গ্রাউন্ড থাকতো তাহলে সেটা কত হইতো 3.30। আমার কথা কি বলছে, কারণ দুটো তো আইডেন্টিক্যাল প্যারালাল, এটা গ্রাউন্ড নাই যার জন্য সে কি ওপেন, গ্রাউন্ড নাই তার যার জন্য ওপেন, যে গ্রাউন্ড থাকতো তারও কি হইতো 0.30 হইতো। এটা কি বুঝছেন না বুঝেন? ওকে, তাহলে এখন এরপরে যেটা থাকবে সেটা কি বলেন, সোর্স, মানে পজিটিভ সিকোয়েন্সের জন্য। তাহলে এটাকে আমরা E1 দিতে পারি, এই সবগুলাই কি সিরিজে। এখন যদি কোনো সময় ইন কেস, আচ্ছা এটা ওপেন তাই না, যদি ইন কেস ফল্টটা থাকতো তাহলে সেই ফল্টটা এখানে হইতো। আমার কথা কি বোঝা গেছে না যায় নাই? তাহলে এখন বলেন ফল্ট কারেন্টটা কত, এসএলজি কারেন্টটা কত, ফল্ট কারেন্ট এসএলজি বলেন, এটা তো মানে ফল্ট কারেন্ট কি 3IS0, কি বলেন 3IS0 না? তাহলে অ্যাকচুয়ালি কি হবে 3 ইনটু কত বলেন 1, 3 ইনটু 1, কারণ পার ইউনিটে নিয়ে গেলে কি ভোল্টেজের মানটা কি 1ই হয়ে যাবে। যদি কোনো সময় ভোল্টেজ দেওয়া নাও থাকে তাও কত লিখবেন, এই কিন্তু অনেক সময় এইগুলোর ক্ষেত্রে ভোল্টেজ দেয় না, মান দেয় না, এই যে এই পাওয়ারও কিন্তু দিবে না অনেক সময়, তখন কিন্তু কনফিউশনও করে যাবে। তার মানে এইগুলো কি দেওয়া আছে রিটেক, আপনি ধরে নিতে পারেন, যে কোনো একটা ধরে নিতে পারেন একই ভ্যালু আসবে। আমার কথা কি বোঝা গেছে না যায় না? এই কথাগুলো রিটেক বলা থাকতে পারে, মাথায় রেখে। আচ্ছা, তাহলে 3 ইনটু কত 1, আর সবগুলো কি যোগ করে দিবেন, এখন তো একটা সিরিজ প্যারালাল সার্কিটের মতো। তাহলে এটা কত লেখা যায় 0. তাহলে এটা লেখা যায় কত 0.1 লেখা যায়, কি বলেন? আর এটা কত লেখা যায় প্লাস 0.05 05 না 05 0.5 না 0.5 05 না আর 0.5 না ম্যাম 1 দেন 0.5 কত পর 5.05 বারোটা কিন্তু বাঁচবে মনে মনে করলে, কথা বুঝলেন নাই? 05 ওকে, আবার এটা কত আছে 0.30 প্লাস j of 0.30, আর কোনো কিছু আসবে না, নাই, এটাই আছে, কারণ আর বাকিগুলো থাকলে আসতো। -6.6 কত আছে j of 6.6 6.6, 67 আচ্ছা 6.67 লেখা যায় নাকি? এত এটা এককটা কি হবে পার ইউনিট। পার ইউনিট। এটা আচ্ছা, যদি আপনারা এখন ওই বেস ভ্যালুতে দেখাই দিই তাহলে এগুলো কিসের জন্য লিখছিলাম, বোঝানোর জন্য। এখন যদি কেউ বুঝতে পারেন আপনার এই ফিগারের মধ্যে কোনো মার্ক আছে না, এই এতটুকু পয়সা মেন জিনিস, আমার কথা কি বুঝতে পারছে? বুঝতে পারলে ইজিলি লিখতে পারবেন, না বুঝতে পারলে লিখতে পারবেন না। যেহেতু দুইটা জেনারেটর প্যারালাল আইডেন্টিক্যাল প্যারালাল আছে, একটা মানে একটা হচ্ছে গ্রাউন্ডেড না। এখন এটা বলতে পারে একটা স্টারে আর একটা হচ্ছে ডেল্টা, এটা বলতে পারে একটা আছে স্টারে আর একটা আছে কি ডেল্টা। তাহলে স্টারে থাকলে ডেল্টা যদি থাকে একই আনসার কিন্তু, কারণ ডেল্টারও কি থাকে জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে ওটা ওপেন থাকে কিন্তু, সে কিন্তু মানে এর সাথে আসে না, নিউট্রালে আসে না। আমার কথা কি বোঝা গেছে? অনেক বইয়ের মধ্যে পারবেন দুইটা জেনারেটর, একটা স্টারে আছে আর একটা আছে কি ডেল্টায় আছে, ঠিক আছে? একটা স্টারে আছে আর একটা কিসে আছে ডেল্টায় আছে। তাহলে সেক্ষেত্রে জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে তার কিন্তু ওপেন হয়ে যাবে। বাট একটা কথা মনে রাখবেন, যেহেতু স্টারে নিয়ে আসবেন এটাকে কত দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। কথা বুঝতে নাই মনে হয়? 3 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ অবশ্যই, আমাকে ডেল্টাতে কনভার্ট করতে হবে না, মানে স্টার থেকে যদি ডেল্টাতে আসতে চাই আমি তো সমর্থন হয় দুইটাকে স্টারে নিব, না হয় কি দুইটাকে ডেল্টাতে নিব। আমার কথা বুঝেন নাই মনে হয়? এই কোয়েশনটাই যদি একটা বলতো যে নিউট্রাল আইসোলেটেড নয়, এটা যদি বলতো একই ধরনের যে প্যারালালে আছে একই ধরনের নাম হলে যদি বলতো ইহার সাথে প্যারালালে ডেল্টা সংযুক্ত লোড, একই ধরনের ডেল্টা তাহলে 3 দিয়ে ভাগ করতে হইতো, মানে ডেল্টা সংযুক্ত জেনারেটর। আমি কি বললাম, এটা তো স্টারে আছে, ঠিক আছে? ইহার সাথে একই ধরনের মানে ডেল্টা সংযুক্ত লোড বলতো, লোড সমস্যা নেই, একই জিনিস, ডেল্টা সংযুক্ত লোড মানে সংযুক্ত আছে, তাহলে এসএলজি মানে ফল্ট কত হবে? তাহলে ডেল্টা থাকলে হয় স্টারগুলোকে ডেল্টাতে নিতাম অথবা ডেল্টাগুলোকে কি করতাম স্টারে নিয়ে আসতাম, ঠিক আছে? যদি ডেল্টা থেকে স্টারে আনতাম তাহলে 3 দ্বারা ভাগ করতাম, প্রত্যেকটা বেজে তো কি 3 দ্বারা ভাগ দিত, ঠিক আছে? আর এটা কিন্তু ওপেনই থাকবে, ঠিক আছে? এটা কিন্তু ওপেনেই থাকতো, কারণ ডেল্টার মধ্যে সেটা কি থাকে ওপেন থাকে। আতিক ভাই কি ডেল্টা তো নিউট্রাল থাকে না,
এটা তো ডেল্টায় আছে, সারে আছে, কথা বুঝলেন না? এটা তো ডেল্টায়, তাহলে ডেল্টাতে তো নিউট্রাল নাই, তাহলে এই জন্য এটাকে থাকতে হবে। আর এই ভ্যালুগুলোকে কি করতেন? 3 দ্বারা ভাগ করতেন, ঠিক আছে? কারণ হয় স্টার থেকে ডেল্টাতে যাইতেছে, অথবা ডেল্টা থেকে স্টারে যাইতেছে, অথবা এইগুলোকে কি করতেন? 3 দ্বারা গুণ করতেন, ঠিক আছে? 3 দ্বারা গুণ করলে কিন্তু এটা আবার বাতিল হয়ে যেত, তখন কিন্তু পুরাটাই শেষ। কথায় বিপদ কিন্তু আছে সব দিক থেকে। ঠিক আছে, আদিল ভাই কি কোয়েশ্চেন করছেন? বলছিলাম জিরো সিকোয়েন্স কখনো শর্ট হয়, যেরকম যেমন তো আমাদের ওপেন করা আছে তখন কি শর্ট হয়? শর্ট হলে তো তখন তো আর জিরো ওইটা থাকবে না। আপনাকে আগে ক্লাসটা করছেন কিনা জিরো সিকোয়েন্সের? কি বলেন, জিরো সিকোয়েন্স তো বিশাল ব্যাক করাইছে অনেকগুলো, প্রায় 10-12টা। ঠিক আছে, জিরো সিকোয়েন্সে আপনার ভিডিওটা একটু দেখে নিন, ভালো হবে। জিরো সিকোয়েন্স অনেক কিছু জেনারেটরের ক্ষেত্রে, এই যে জেনারেটরের রিঅ্যাকট্যান্স যদি সেটা মানে গ্রাউন্ডেড হয় তাহলে সে রেফারেন্সে চলে আসে, যদি মানে গ্রাউন্ডেড না হয় তাহলে রেফারেন্সে আসে না। যদি রিঅ্যাকট্যান্স থাকে সেই রিঅ্যাকট্যান্সটা 3 গুণ আকারে আসে, এটা আমরা পড়াইছি অনেক, এবং এগুলো নিয়ে ডিপলি কথা বলছি। ঠিক আছে, আপনি ভিডিওটা একটু দেখে নিন ভাই। হ্যাঁ, আচ্ছা, এটা তুলতে পারেন, মানে ম্যাথ কিন্তু অনেক ইজি, কিন্তু কথা হচ্ছে একটু কথা আছে আর কি। হ্যাঁ, কেউ যদি একটু একবার বুঝে তাইলে পারবেন, ঠিক করো না। এবং এই ম্যাথটা যে যত বই আছে আর কি, সব বই চাইতে ইউনিক। আমার কথা বুঝতে, যত বইয়ের ম্যাথ আছে সব ম্যাথের চাইতে এই ম্যাথটা কি একটা ইউনিক টাইপ ম্যাথ। তাই একটা এত এমবিএ এত কেবি 3 ফেজ অল্টারনেটরের ফল্ট কারেন্ট সমূহ দেওয়া আছে। ফল্ট কারেন্ট সমূহ কয়টা ফল্ট কারেন্ট দিছে? 3 ফেজ ফল্ট কারেন্ট দিছে। আরেকটা কি দিছে? লাইন টু লাইন ফল্ট দিছে, মানে এসএলজি। আরেকটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট, ঠিক আছে? লাইন টু একটা লাইন টু লাইন ফল্ট, লাইন টু গ্রাউন্ড ফল্ট, এসএলজি, ডাবল লাইন ফল্ট আর 3 ফেজ ফল্ট। আরেকটা তো আছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ওটা আমাদের দরকার নেই, ঠিক আছে? যেহেতু আমার ম্যাথের ক্ষেত্রে এতটুকু দিছে না, ঠিক আছে? এই ভ্যালুগুলো কি অ্যাকচুয়ালি দেওয়া আছে, ঠিক আছে? আমার আর পারেননি কনভার্ট করার দরকার নাই। তাহলে x1 x0 x2 এটি কীভাবে বের হবে? অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে বের হবে। আমার কথা কি বুঝতে পারছেন? একদম ইজি ম্যাথ। তাহলে দেখেন, যেহেতু আমাকে 3 ফেজ ফল্ট আছে, কি ফেজ আছে? তাহলে 3 ফেজ ফল্ট, তাহলে 3 ফেজ ফল্ট কারেন্ট, ঠিক আছে? তাহলে 3 ফেজ ফল্ট কারেন্ট ইকুয়াল টু কত দেওয়া আছে বলেন? 2000। তাহলে বলেন 3 ফেজ ফল্ট কারেন্ট ইকুয়াল টু আপনি কি জানেন? q1 ডিভাইডেড বাই কি x1 না, ইকুয়াল টু কত? 2000। আমার কথা কি বুঝতে পারছেন না? পারা নাই যে সূত্র শিখছিলেন 3 ফেজ ফল্টের ক্ষেত্রে কোন কারেন্ট মানে কোন রিঅ্যাকট্যান্সটা গ্রহণযোগ্য? অনলি ফর পজিটিভ সিকোয়েন্স। 3 ফেজ ফল্টের ক্ষেত্রে যে রিঅ্যাকট্যান্সটা মানে কাউন্ট হয় সেটা কি? দেখেন, প্রথমেই আইসে লিখছিলাম এই সূত্রটা, কথা বুঝতে পারছেন? তাহলে E1 এর মান কত দেওয়া আছে? 11 কেবি। তাহলে বসায় দেন, তাহলে x1 সমান আপনি কত লিখতে পারতেছেন? তাহলে দেখেন x1 সমান কত লেখা যায়, মানে 11,000 আর কত? 2000 না? কি বলেন? এটা এনে যাবে আর এটা কি এনে চলে আসবে না? তাহলে কত আসে? 11 কেবি ভোল্টেজ। আচ্ছা বলেন, এটা কি পার ফেজে 3 ফেজ না? আমাকে এই মানগুলো যদি পার ফেজে বের করতে হবে কিনা, তাহলে এটা কি √3 দ্বারা ভাগ করা লাগবে না? কথা কি ক্লিয়ার? যেহেতু পার ফেজে ভ্যালু নিতে হবে, তাহলে আর না হলে কি এই ভ্যালুটা 3 ফেজে বের হবে, বের হওয়ার পরে 3 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কত আসছে এটা? 3.17 ভুল করার লাগবে নাকি? 3.175 রাইট হয়েছে। তাহলে এটা কিন্তু একটা আনসার, বুঝতে পারছেন না? পারেন নাই? কঠিন হয়ে গেছে না? ওকে, তারপরে আরেকটা ভ্যালু দেওয়া আছে, দেখেন আরেকটা ভ্যালু কি দেওয়া আছে? লাইন টু লাইন ফল্ট। তাহলে লাইন টু লাইন ফল্ট, তাহলে লাইন টু লাইন ফল্ট কারেন্ট, যেহেতু কারেন্ট না, যেহেতু এম্পিয়ার মানে কি কারেন্ট, ইকুয়াল টু কত দেওয়া আছে? 2600 এম্পিয়ার। তাহলে বলেন লাইন টু লাইন ফল্টের মানে ফর্মুলাটা কি? √3 E1 ভাগ কত বলেন? x1 প্লাস x2। একবার ইন্টারেস্টিং, ইকুয়াল টু কত বলেন? 2600। তাহলে দেখেন মান বসায় দেন, তাহলে √3 তো আছে ইনটু 11,000 ভাগ √3, 11,000 ভাগ কত? √3। আর x1 এর ভ্যালু পাই গেছেন 3.175 প্লাস কি হইতো? x2 ইকুয়াল টু কত? 2600। তার মানে দেখেন এর থেকে বের হয়ে যাবে না? x2 এক্সট্রা ভ্যালু আছে না? তাহলে ক্যালকুলেটর মাইনাস দিবেন, x2 ইকুয়াল টু কত চলে আসবে? আমি লিখে দিই। তাহলে x2 ইকুয়াল টু হচ্ছে 1.056, 1.056
56 ওহম, কারণ এই ভ্যালুগুলো কিসে আছে? ওহমিক ভ্যালুতে আছে না? তাহলে আমি তো ওই যে এম্পিয়ার যেহেতু তাহলে অ্যাকচুয়াল ভ্যালুতেই করতে, ইচ্ছা করলে আমরা পারি কনভার্ট করে করতে পারি, দরকার নেই, ঠিক আছে? এখানে ফল তো 3 ফেজে দেওয়া আছে, আর মোটর 3 ফেজে, তাহলে √3 দিয়ে রাখবেন না। এই ভোল্টেজগুলো কি পার ফেজে বলে? এই 3 ফেজ সিস্টেমের ভোল্টেজ না? হ্যাঁ 3 ফেজ ভোল্টেজ না? হ্যাঁ, তাহলে এই ভ্যালুগুলো কি যে একশো তো একটা ফেজের, মানে একটা ফেজের ছোট বের করতেছি তো। বুঝো না? এটা কি প্রতি ফেজের রিঅ্যাকট্যান্স না? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা তো 3 ফেজেরটা বের ওটা তো করতেছি না। হ্যাঁ, ওটা পুরোটা যে 3 ফেজ। এখন যদি হ্যাঁ সিস্টেম তো 3 ফেজেরই, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে মানে আমি দিতে হবে না? বুঝতে পারবে না? নাকি না বুঝতে পারেন নাই? তাহলে এটা একটা আনসার। আচ্ছা এরপরে কি বলছে, মানে জিরো সিকোয়েন্সটা বের করতে হবে। দেওয়া আছে কি লাইন টু গ্রাউন্ড ফর, তাহলে লাইন টু গ্রাউন্ড মানে এসএলজি ফল্ট, তাই না? ফল্ট কারেন্ট ইকুয়াল টু কত দেওয়া আছে? 4200 এম্পিয়ার, তাই না? তাহলে লাইন টু গ্রাউন্ড ফল্টের ফর্মুলা কি? 3 ইনটু কত? EA1 ডিভাইডেড বাই কত? x1 প্লাস x2 প্লাস কত? x0, যেহেতু সলিডলি গ্রাউন্ডেড, তার 3 যেটা ওইগুলো আর আসবে না। যদি ওইগুলো কিছু বলতো তাহলে এইগুলোও আসতো, ঠিক আছে? তাহলে এই কারেন্টের ভ্যালুটা কত? 4200। তার মানে মানগুলো বসায় দেন। তাহলে 3 তো ফর্মুলা, আর এটাকে পার পেজে নিতে হবে না? তাহলে এটা কত? 11000 ভাগ কত বলেন? √3। x1 এর ভ্যালু পাইছেন 3.175, x2 এর ভ্যালু পাইছেন 1.056, তাহলে দরকার কোনটা? x0। দেখেন কয়টা রাশির মান অজানা আছে? একটা রাশির মান অজানা আছে, তাহলে x0 সমান কত হবে? 0.305 তাহলে পয়েন্ট 0.305 তার বই দেখে রেখে ওকে, 0.305 রাইট, 0.305 ওহম, এটাই आंसर। কি কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? এখন যদি আপনাদের কোশ্চেন করে এটা মানে ডাবল লাইন টু গ্রাউন্ড ফর কারেন্টের মান কত বের করেন, মানে যদি কেউ কোশ্চেন করে তাহলে বলবে যে অন্য কোন কারেন্টের মান বের করেন, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের মান বের করেন, সবগুলো মান বসা দিলে হবে। বুঝেন নাই? হ্যাঁ এবং অ্যাকচুয়াল সব মান এম্পিয়ারে আসবে, আমাকে পারেন্ট নিয়ে আমার কোনো প্রয়োজন আছে না, অ্যাকচুয়ালি আসবে, সবগুলো ভিডিও অ্যাকচুয়ালি আসবে। তাহলে মানে যদি বলে ত্রিভুজ মানে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের মান কি হবে, তাহলে IFL IF ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের মান কত হবে, এটা কিন্তু চাইতে পারে। মানে যদি কোয়েশ্চেন কোনো 10 মার্কের থাকে তে কিন্তু চাইবে। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন না? এগুলো কিন্তু কোয়েশ্চেন কিন্তু ইজি বসাই দিতে, তাহলে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের মান যদি বের করতে পারে চান, তাহলে ফর্মুলা কি মাইনাস 3 ইনটু কত? x2 EA1, আর এই ভ্যালুগুলো কিন্তু যেহেতু ফেজ ভোল্টেজ কিন্তু EA1টা কিন্তু ফেজের, মাথায় রাখে কিন্তু বোর্ড ফেজের, ঠিক আছে? আচ্ছা নিচে কি হয়? x1 x2 প্লাস x1 x0, তাই না? প্লাস কি হয়? x0 x2। ব্যাপারটা এরকম না? এই এখন মানগুলো বসাই দিলে কিন্তু হয়ে গেছে, জাস্ট কি একটা ফর্মুলার কাজ না? কথা কি বোঝা গেছে না? যায়নি? আপনারা ইচ্ছা করতে বের করে নিতে পারেন এই ম্যাথের ক্ষেত্রে। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে ইউনিটটা, কারণ এই ম্যাথটা করলে আপনার কি হইতেছে, আমি এই ফর্মুলাটা আপনাকে কেন লিখে দিছি বলেন তো? চারটা ফর্মুলা চলে গেছে, একবারে সবগুলাই হয়ে গেছে। এই ম্যাথটা রিভিশন দিতে যদি দেন আপনি, তাহলে কি আপনার মানে মানে যত ফল্ট আছে সিমেট্রিক্যাল বলেন আনসিমেট্রিক্যাল বলেন, ফর্মুলা সবগুলো এনে পাইছেন কিনা? কথা বুঝেন নাই? আমাদের কি একটা ম্যাথ দ্বারা আমার কি ফর্মুলা প্লাস সব কিছু ইয়া করা যায়, মানে মুখস্থ রাখা যায়, ফর্মুলাও হয়ে যায়, আমাদের কি মানে ম্যাথটাও হয়ে যায়, ঠিক আছে? এটা করে সেভ করে